Hake rangchakni takhokchong bukhokchong TMV News and Entertainment Channel naitongnai jotono khakhamte hamjak mung yaporo. Don't do drugs and stay healthy. মঞ্চে উপস্থিত আছেন আমাদের আজকের এই যোগদান সভার সভাপতি তথা আমাদের পার্টির প্রেসিডেন্ট শ্রী সঞ্জয় জমাতিয়া মহোদয়, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত নিউলি ইলেক্টেড আমাদের অনারেবল এমডিসি শ্রী কমল কলই স্যার, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের TWF ব্লক কমিটির প্রেসিডেন্ট আমাদের শ্রীমতী কলিজা কলই জমাতিয়া মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট তথা আমাদের সুভাষ দেববর্মা মহোদয় আছেন এবং আছেন আমাদের প্রাক্তন TWF মহোদয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সবাইকে একসঙ্গে আমি বলে দিই, যারা ব্লক লেভেল থেকে যারা লিডার্স আসছেন এবং আমাদের DCF মেম্বার আমাদের সুবল দা, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং রিজনাল প্রেসিডেন্ট এবং ব্লক লেভেলের যারা লিডার আসেন এবং যারা ভিলেজ লেভেলের যারা লিডারশিপে কাজ করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের মা ও ভাই বোনেরা সবাইকে জাস্ট একটু আমি কথা বলবো, কারণ আমার আরো দুটো তিনটি প্রোগ্রাম আছে, তার জন্যে আমি ইচ্ছে করেই বক্তৃতা দেওয়ার জন্য আমি নিজে ইচ্ছা করেই আমি কমলকে বললাম আমাকে একটু দিয়ে দাও। অ্যাকচুয়ালি বলতে চাই, আজকের এই মানে গরম দিনেও আপনারা যে এসেছেন, বোঝা যায় এখানে তীব্রতার হাওয়া খুব পারদটা খুব উপরে। যেমন থার্মোমিটার যখন আমরা জিব্বাই দেই, যখন আমাদের শরীর গরম হয়, যখন জ্বর হয় আমরা জিব্বাই দেই অথবা নিচে দিই আমরা, তখন কি হয় পারদ মানে আমাদের যে টেম্পারেচার ওটা কিন্তু উপরে উঠে আসে। তো আমাদের অঙ্কিনগরে তীব্রতার হাওয়া যে টেম্পারেচার 100 ডিগ্রি পার হয়ে গেছে। এটা আজকে ফলের মাধ্যমে আপনাদের উপস্থিতির মাধ্যমে আপনারা বুঝিয়ে দিয়েছেন। এখানে ভিলেজ কমিটি হোক, আবারও যদি বিধানসভা নির্বাচন হোক বা যে কোনো ধরনের নির্বাচন হলেও অম্পিনগরে আরো কম করে আরো 20 বছর এখানে তীব্রতা থাকবে, সেটা আমি বলছি না, আপনারা পরিচয় দিয়েছেন। তো খুব খুশি আপনারা এসেছেন এখানে মহারাজাকে বিশ্বাস করে। এবং আমাদের লিডার্স যারা নাকি অম্পিনগরে পরিচালনা করছে, যারা লিডার্স আমি বলছি, যেমন আমাদের সুবলদা, আমাদের বাঙালি এরিয়ার মধ্যে সুবলদা যেভাবে কাজ করছেন, সুন্দরভাবে কাজ করছেন, ওনার কাজের প্রতি আকৃষ্ট হয়ে ওনার দেখভাল, ওনার যে সমভাবে সবাইকে দেখা, ওনার কাজের মাধ্যমে আপনারা মুগ্ধ হয়ে আজকে এসেছেন। এবং মহারাজের যে কর্মক্রিয়া, মহারাজ যে সবার জন্য কাজ করছেন সেটা আপনারা বুঝতে পেরেছেন, তার জন্যই আপনারা আজকে এখানে যোগদানের সবাই এসেছেন। তো বোঝা গেছে তীব্রতা এখানে 100 না 1000% জিতবো। এবং বেশি ইলেকশন আমাদের সামনে আসছে 16 তারিখ না 18 তারিখ, 16 তারিখে একটা আবার লাস্ট হিয়ারিং হতে যাচ্ছে। অ্যাকচুয়ালি যে ভিলেজ কাউন্সিলের যে ইলেকশন সেটা হবে 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 বলে সবাই আমরা কিন্তু প্রত্যাশায় ছিলাম, কিন্তু সুপ্রিম কোর্টে এখনো হিয়ারিং চলছে। তো সেটা 16 তারিখে ফাইনাল হিয়ারিং হবে। আমি আমাদের যে উকিল ভাস্কর দেববর্মা মহোদয়ের সঙ্গে যখন আমি কথা বলি, উনি তখন দিল্লিতে ছিলেন। 28 তারিখে যখন হিয়ারিং হয়, উনি স্পষ্টভাবে সেই কোর্টের ভেতরে যেহেতু উনি আছেন, ওনার সামনে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের যারা জাজ আছেন এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যারা ওকালতি করেন, ওনাদের মধ্যে যখন কথোপকথন হয়, সেই সময় পরিষ্কারভাবে
জাজ যখন জিজ্ঞেস করে যে কেন বিসি ইলেকশন করতে পারছে না, কেন এফিডেভিট করে জমা দিতে পারছে না, তো রাজ্য সরকারের পক্ষ থেকে একটাই তারা কারণ দেখিয়েছিল কি নিরাপত্তার ব্যবস্থা নেই ত্রিপুরা রাজ্যে। এডিসি ইলেকশন হওয়ার আগেও এখানে ভায়োলেন্স হয়েছে, এরপরে এডিসি ইলেকশন শেষ হওয়ার পরেও আবার দাঙ্গা হাঙ্গামা চলছে বলে ওনারা ভয়ে ত্রিপুরা রাজ্যে মানে নিরাপত্তাহীনতা ওনারা মনে করেন বলে ওইটাই একটা সুযোগ, ওই কারণটা দেখিয়ে ওনারা বিসি ইলেকশন করতে চাইছে। এরপরে সিকিউরিটি যখন প্রশ্ন হয়, সেন্ট্রাল সিকিউরিটি চাইছিল, সেন্ট্রাল থেকে সিকিউরিটি, এরপরেও সেন্ট্রাল থেকে সিকিউরিটি 24টা কোম্পানি অলরেডি ত্রিপুরা রাজ্যকে দেওয়া হয়েছে। এরপরে জাজ সব কিছু জেনে শুনে আমাদের জাজেস উনি বলেছেন কি তাহলে ত্রিপুরা রাজ্যে 2 ভাগে ইলেকশন করো। 2 ভাগে বলতে আমাদের রাজ্যে 8টা জেলা আছে, এর মধ্যে 4টা জেলা আজকে হোক, এক সপ্তাহ পরে আরেকটা আরো 4টা জেলার মধ্যে বিসি ইলেকশন করা যায়। সেভাবে নিরাপত্তার কোনো অভাব দেখা দেয় না, তখনই কিন্তু তারা থক খেয়ে উত্তর দিতে পারেন নাই। তারা কোনো জবাব দেওয়ার মতো তাদের মধ্যে আনসার নেই, উত্তর নেই, সেটা আপনারা পরিষ্কারভাবে বুঝে দিবেন। 10-16 তারিখের পরে আমাদের একটা পজিটিভ রেজাল্ট আসবে, বিসি ইলেকশন হবেই হবে। সেই দিন মহারাজের সঙ্গে যখন কথা হয় উনি বলে দিয়েছেন, উনি সুপ্রিম কোর্টের জাজ বা উকিলের সঙ্গে যখন কথা বলেন উনি আশ্বাস দিয়েছেন কি, এবং যারা নাকি ওই আমাদের কেস যারা ডিল করে, যারা উকিল ত্রিপুরা রাজ্য থেকে আছে এবং সুপ্রিম কোর্টেরও আছে, ওনারা বলে দিয়েছেন কি বিসি ইলেকশন যে কোনো প্রকারেই হবেই হবে, ফাইনাল হিয়ারিং হবে 16 তারিখ। তো কোনোদিন মন ভাববেন না আপনারা, বিসি ইলেকশন হলে পরে আমাদের হাতে বিসি চলে আসবে, চেয়ারম্যান হবে, ডেভেলপমেন্ট হবে, এবং ত্রিপুরা মতো আসার পরে আমাদের ওপি এসএমজির মধ্যে দেখা যায় যে শান্তি সম্প্রীতি, আমাদের জাতি উপজাতির মধ্যে যে ভ্রাতৃত্বময় যে সম্পর্ক, সেটা আস্তে 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 কিন্তু উপরে উঠছে। চলে থাকে আর বলবো নাই জমি নাই আইডেন্টিফাই খাই নাই আমার হাই বড় দরকার আছে পার্টি কোনোদিন কোনো জায়গা নিয়ে সাই কম আং দিনে ওপেনলি চ্যালেঞ্জ করে ওপেনলি কম সব হাইছে যে হামজার মা হাইনি মা হামজার নাই হাবলে সাদা সাদা হামজা গই ওগুলো খুশি বুঝাই সুখ থাকে। আই ডোন্ট লাইক দ্যাট টাইপ অফ অ্যাক্টিভিটিস, আমি পছন্দ করি না এইসব। এটা আমার বাড়ি নয়, এখন আমি আমার বাড়ির মতো মনে করি। আমি হয়তো অম্পির বাসিন্দা নাও হতে পারে, কিন্তু এখন আমি নিজেকে মনে করি অম্পি আমার পরিবারের মতো, আমার গ্রামের মতো। তাই ষড়যন্ত্র পার্টির মধ্যে কাউকে যদি কেউ ষড়যন্ত্রকারী থাকে ওই ব্যক্তিকে আমরা চিহ্নিত করব, ওই ব্যক্তিকে আমরা ছাড়ব না। পার্টির তরফ থেকে কোনো না কোনো অ্যাকশন নেওয়া হবে। পার্টি দীর্ঘদিন চলতে গেলে পার্টির মধ্যে একতা আনতে হবে, পার্টির মধ্যে ধাঁচা আনতে হবে। তাই আমি পরিষ্কারভাবে আজকে খোলাখুলি আলোচনা করছি। আমি আমার যেহেতু আরেকটা কাজ আছে, আমি request for Mili water supply system. আচ্ছা স্যার ওর তিনি তামুক খাইলাইমানি तब दिनै तो जॉइनिंग प्रोग्राम आंखे जोंनि IPFT BJP पार्टी याखागै फायनाय दिनै गोबां मानो नाम्बार्स आं एक्जेक्टलि सायमिया कारण आंनि आर्जेन्ट मिटिं दंनि बागै आं दाक्ति जास्ट शर्ट स्पीच दिमानि परे आं कखलै फाय थांखा ताबकते कायसा प्रोग्राम दुइटा प्रोग्राम दङ अमरपुर साइड आंनि एसेम्ब्लियावनो दङ आबनि बागै आं दिनै याखाय फायखा दिनै एमने जॉइनिंग प्रोग्राम दंसै बबो पार्टी IPFT ते BJP
किसा CPM किसा दंगो तो पार्टी बर रक प्राय गोबां कुक पन्चायत तै गोसो गरै खाहैनाय सालाय लिडार्सफ्रा मरबे कगलाम सालायमा बिसिंग याखाय फैलाय जागताबो Kini hai na hai di pramothani bagai bubagrani bagai koktoma kaham tini 23 ompi edisi constituency 21 assembly ompi constituency wo ompi BC tujude pa tai donle khani BJP তাই IPF ni yak karui 129 family ni 380 voter tini BJP tai IPF ni yak karui di pramot hawo borok join khaibeka borok খাবাই খুবাই লাম শরীর রাখা সবাইকে নমস্কার আজকে ত্রিপুরা এবং মহারাজা আমাদের বুবাগ্রার জন্য সুখবর এবং আপামর ত্রিপুরার জনগণের জন্য সুখবর 23 অব্দি এডিসি নির্বাচনী এরিয়া এবং 41 অব্দি বিধানসভা কেন্দ্রে অম্পিবিসি এবং দুইদুদেপা দনলেখা বিসি থেকে 129 ফ্যামিলি থেকে বিজেপি এবং আইপিএফটি দল ত্যাগ করে 380 জন ভোটার আজকে অম্পি কমিউনিটি হলে ত্রিপুরায় যোগদান করেছে তাদেরকে আমরা সবাইকে স্বাগত জানিয়ে আমাদের ত্রিপুরায় আমরা বরণ করে নিচ্ছি সবাইকে ধন্যবাদ।